অযোধ্যায় নির্ভয়া কাণ্ডের ছায়া। অযোধ্যায় ধর্ষণ খুনের অভিযোগে বাড়ছে উত্তাপ। অযোধ্যার মিল্কিপুরে দলিত তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। হাত পা ভেঙে চোখ উপড়ে নেওয়া হয় এমনটাই অভিযোগ। ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ওই তরুণী। দুদিন নিখোঁজ থাকার পর খাল থেকে উদ্ধার দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছে অভিযোগ পরিবারের। বিচারের দাবিতে সরব স্থানীয় এসপি সাংসদ। বিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে এই মারাত্মক অভিযোগ, সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে একটা অভিযোগ উঠছে এবং ধর্ষণ করে খুনের যে অভিযোগ, সেক্ষেত্রে আবারও নির্ভয়া কাণ্ডের ছায়া এবার উত্তরপ্রদেশে বিজেপি শাসিত রাজ্যে। দেখো, আবারও উত্তরপ্রদেশ এবং আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ, এবং সেটি যে রাজ্যেই হোক না কেন আমাদের দেশে একের পর এক ঘটনা সাধারণ মানুষ আমজনতার একেবারে বলা যেতে পারে হৃদয় একেবারে কাঁপিয়ে দেয়। তার কারণ আমরা হাথরাসের ঘটনা দেখেছি, এবার উত্তরপ্রদেশের অযোধ্যায় ঘটনা দেখছি। সেখানেও এক তরুণী নির্যাতিতা হয়েছেন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। নির্মমভাবে খুন করা হয়েছে, তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে এবং তার চোখ উপড়ে নেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের দেশে বিভিন্ন রাজ্যে ঘটেই চলেছে, আর খুব স্বাভাবিকভাবেই তা নিয়ে রাজনীতিও শুরু হয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় আমরা জানি সেখানে ভারতীয় জনতা পার্টি গত বছর ঠিক জানুয়ারিতে ঢাকঢোল পিটিয়ে সেখানে রাম মন্দিরের উদ্বোধন করে এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনে সেখানে সমাজবাদী পার্টি সেখানে জয়ী হয়। সেখানে সাংসদ হয়েছেন অবধেশ প্রসাদ। সমাজবাদী পার্টির সেই সাংসদ এবার হুমকি দিয়েছেন যে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার করে দোষীদের তৎক্ষণাৎ শাস্তি না দিলে, তড়িঘড়ি শাস্তি না দিলে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। আর উল্টো দিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির নেতা যোগী আদিত্যনাথ বলছেন এটি তাদের রাজনৈতিক নাটক, এছাড়া আর কিছুই নয়। কিন্তু এত কিছুর মধ্যেই আমাদের সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে ঘটনাগুলি সামনে আসছে তা রীতিমতো একেবারে হৃদয় বিদারক, এবং এই ধরনের ঘটনা যে কবে থামবে তা নিয়ে প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন মহলে। নির্ভয়ার কাণ্ড থেকে আমরা জানি যে নির্মমতা দেখেছিলাম নির্ভয়ার কাণ্ডে, একই ছায়া আমরা দেখেছি এই অযোধ্যাতেই। আমরা দেখেছি আরজি করের ঘটনা এবং হাথরাসের ঘটনা। সব জায়গা থেকে এইদিকে আসবো, স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন দলিত পরিবারের সদস্যরা, ওই তরুণীর পরিবারের সদস্যরা। তারা বলছেন তারা যখন নিখোঁজ ডায়েরি করতে যান সে সময় স্থানীয় থানা গড়িমসি দেখিয়েছে, পাত্তা দেয়নি। এই অভিযোগ একেবারে স্থানীয় থানার পুলিশের বিরুদ্ধে করছেন নিহত তরুণীর পরিবারের সদস্যরা, যদিও পাল্টা পুলিশ এই অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। दिनांक 31/1/2025 को चौकी दर्शन नगर पर एक सूचना मिली थी, जिसमें एक लड़की के द्वारा बताया गया कि 30 तारीख की रात्रि में वह अपनी बहन के साथ सोई थी और सुबह जब वह उठी है तो उसकी बहन उसके साथ नहीं थी। इसी संबंध में उसने थाने पे सूचना दी थी। सूचना पाते ही तत्परता से पुलिस के द्वारा मुकदमा पंजीकृत कर लड़की की खोज हेतु 2 टीमों का गठन किया गया। आज सुबह जानकारी मिली है कि लड़की का शव एक खेत में मिला है। सभी वरिष्ठ अधिकारी व फॉरेंसिक टीम के द्वारा मौके पर जाकर के जो भी साइंटिफिक तथ्य वहां से इकट्ठे हुए हैं उनको एविडेंस को इकट्ठा किया गया है। प्रथम दृष्टया घटनास्थल देखने पे ऐसा प्रतीत हो रहा है कि हत्या की घटना उस घटनास्थल पर कारित नहीं की गई है और हत्या की घटना कहीं और करके शव को लाकर के वहां डिस्पोज किया गया है। वर्तमान में 3 टीमों का गठन किया गया है। एक संदिग्ध को हिरासत में लेकर के पूछताछ की जा रही है और अभी तक जो कुछ हमारे सामने साक्ष्य संकलन हुआ है उसके क्रम में घटना का शीघ्र अनावरण कर दोषी को फास्ट ट्रैक कोर्ट के माध्यम से कठोरतम सजा दिलाई जाएगी। বিচারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় সাংসদ। ফৈজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। हमें जाने दो दिल्ली, लोकसभा में जाने दो। मोदी के सामने हम बात रखेंगे, न्याय न मिला तो हम इस्तीफा दे देंगे, लोकसभा से हम इस्तीफा दे देंगे। हम बचाने में, हम बेटी की इज्जत बचाने में नाकामयाब हो रहे हैं। इतिहास क्या कहेगा? मारामारी में इतिहास सैकड़ों साल बाद क्या कहेगा? कैसे बिटिया के साथ ये हो गया? अफसोस है 3 दिन से बिटिया गायब थी,
जानकारी दी गई, कोई बड़ा से बड़ा अफसर नहीं गया। ये हिंदुस्तान क्या दुनिया की सबसे बड़ी दर्दनाक घटना है। বিচার না পেলে সাংসদ পদ থেকে ইস্তফাও দেবেন এমনটা জানান ফাইজাবাদের সমাজবাদী পার্টির সাংসদ। আমরা আবারও কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছে। রাজীব, মিল্কিপুর যেখানে এই ঘটনা সেটি ফাইজাবাদের মধ্যে পড়ে এবং আমরা জানি যে মিল্কিপুরে 5ই ফেব্রুয়ারিতে উপনির্বাচনও রয়েছে বিধানসভা। তার আগে এই ঘটনা খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক তরজা তুঙ্গে হয়েছে এবং এই আজ যে দিল্লিতে পড়বে তার একটা ইঙ্গিত স্থানীয় সাংসদ তিনি দিয়ে রেখেছেন এবং কংগ্রেসও সরব হয়েছে পুরো বিষয়। একেবারেই দেখো, যেখানে বিজেপির তরফ থেকে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলা হয়, যেখানে আইন শৃঙ্খলার কথা আরও উন্নত করার কথা বলা হয়, সেখানে উত্তরপ্রদেশের ফৈজাবাদ বা অযোধ্যার এই ঘটনা দিল্লি বিধানসভা নির্বাচনে যে প্রভাব ফেলতে পারে তার সম্ভাবনা রয়েছেই। তার কারণ সেখানে একটি উপনির্বাচনও ছিল এবং এই যে ঘটনা দেখা যাচ্ছে, অর্থাৎ যেখানে অযোধ্যায় একজন তরুণী তিনি যাচ্ছেন ধর্মীয় সভায় যোগ দিতে এবং ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ। তার দুদিন পরে গিয়ে তার মৃতদেহ পাওয়া যাচ্ছে এবং সেই মৃতদেহ একেবারে ক্ষতবিক্ষত। এখানে বিশেষ গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টি সামনে আসছে তা হলো পুলিশের বিরুদ্ধে অভিযোগ। দেখো, রক্ষকই ভক্ষক এই শব্দ আমরা বারংবার শুনি, কিন্তু যদি পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে, যেখানে একজন দলিত পরিবারের একটি মেয়ে নিখোঁজ, তার পরিবারের তরফ থেকে অভিযোগ জানাতে যাওয়ার পরে সেই অভিযোগ যখন প্রত্যাখ্যান করা হয়, নেওয়া হয় না, এই অভিযোগ আসে, তখন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি যে রাজনৈতিকভাবে একটি ধাক্কা বিজেপির জন্য তার বলা যেতে পারে এবং রাজনৈতিকভাবে এর মোকাবিলাও করার চেষ্টা চলছে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল যেগুলি মূলত বিজেপি বিরোধী তারা সরব হয়েছেন। ইতিমধ্যেই ফৈজাবাদের সাংসদ অবধেশ প্রসাদ তিনি বিষয়টি লোকসভায় তুলবেন এমন দাবি জানিয়েছেন এবং যদি সরকার সচেষ্ট না হয় এই ঘটনার দ্রুত বিচার করবার ক্ষেত্রে, তাহলে তিনি ইস্তফাও দেবেন। আর এই ইস্তফা দেওয়ার হুমকি, ইস্তফা দেওয়ার অভিযোগ এবং তার সাংবাদিকদের সামনে একেবারে কেঁদে ফেলা, পুরো বিষয়টি নিয়ে কিন্তু রাজনীতি তুঙ্গে উঠেছে। যেহেতু নির্বাচনী আবহ রয়েছে, তাই এই বিষয়টি নিয়ে রাজনীতি হবে, সেটা খুব স্বাভাবিক বিষয়। একদিকে যেমন তিনি ইস্তফার দাবি করছেন, একদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে তিনি নাটক করছেন। আর এই নিয়ে এই মুহূর্তে উত্তরপ্রদেশে যখন একদিকে বিজেপি সরকার, যোগী আদিত্যনাথ সরকার মহাকুম্ভের মহা বিপর্যয় নিয়ে তারা একেবারে বিড়ম্বনার মধ্যে ছিল, তখন নতুন করে আরও একটি বিড়ম্বনা তৈরি হয়েছে এবং এই অযোধ্যার এই ঘটনা তাদের অস্বস্তি আরও বাড়িয়েছে। একেবারেই রাজীব, এবং অযোধ্যার এই ঘটনাকে হাতিয়ার করছে সমাজবাদী পার্টি, কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি এবং সমাজবাদী পার্টির তরফে আপনারা শুনছিলেন স্থানীয় সাংসদ তার বক্তব্য। আর অন্যদিকে অখিলেশ যাদব এসপি সুপ্রিমো তিনিও এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া দিয়েছেন। অযোধ্যায় নিখোঁজ দলিত মেয়ের মৃতদেহ নগ্ন অবস্থায় মিলেছে, তার 2 চোখই উপড়ে নেওয়া হয়েছে, অমানবিক অত্যাচার করা হয়েছে। প্রশাসন 3 দিন আগে নজর দিলে মেয়েটির জীবন বাঁচানো যেত। এক্স হ্যান্ডেলে কথাই লিখেছেন অখিলেশ যাদব। সরব হয়েছে কংগ্রেসও। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী তিনি তার এক্স মাধ্যমে ঠিক কি লিখেছেন সেটি আপনাদের সামনে রাখছি। অযোধ্যায় দলিত কন্যা নৃশংস হত্যাকাণ্ড হৃদয় বিদারক এবং অত্যন্ত লজ্জাজনক। প্রশাসন যদি পরিবারের সাহায্যের জন্য 3 দিন আগে তৎপর হতো তাহলে হয়তো মেয়েটির জীবন বাঁচানো যেত। পোস্ট কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। একই রকমভাবে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রতিক্রিয়া দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীও। তিনি লিখেছেন, অযোধ্যায় ভাগবত কথা শুনতে যাওয়া একটি দলিত মেয়ের সঙ্গে বর্বরতা হয়েছে। যে বর্বরতা হয়েছে তা যে কারো আত্মাকে কাঁপিয়ে দেবে। এই ঘটনা মানবতার জন্য লজ্জার। 3 দিন ধরে নিখোঁজ থাকলেও পুলিশ কিছুই করেনি, এক্স হ্যান্ডেলে লিখেছেন প্রিয়াঙ্কা গান্ধী। রাজীব, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, একের পর এক শীর্ষ কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা তারা শুধুমাত্র এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তাই নয়, একেবারে স্পষ্টভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অখিলেশ যাদবও তাই। কোথাও কি চাপ বাড়ছে উত্তরপ্রদেশে বিজেপি? অবশ্যই চাপ বাড়ছে, তার কারণ বিষয়টি অত্যন্ত মর্মস্পর্শী এবং স্পর্শকাতর। তাই এই বিষয়টি নিয়ে সরকারের উপর চাপ বাড়লে সেই চাপ অনেক গুণ এমনিতেই বেড়ে যায়। তার কারণ
এখানে দেখা যাচ্ছে একটি মেয়ের ওপর অত্যাচার হয়েছে, তাকে খুন করা হয়েছে, ধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং তার উপরে সেই মেয়েটি দলিত। খুব স্বাভাবিকভাবেই উত্তর ভারতের রাজনীতিতে এরকম একটি বিষয় খুব দ্রুত সেটি রাজনৈতিকভাবে সেটি ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক হাওয়া গরম করার জন্য যথেষ্ট উপযুক্ত। কিন্তু যেখানে এই মেয়েটির পরিবারের সুবিচার পাওয়ার কথা বলা হচ্ছে এবং এই ধরনের ঘটনা রোধ করার কথা বলা হচ্ছে, সেই জায়গায় উত্তরপ্রদেশ সরকার, যোগী আদিত্যনাথ সরকার, তারা কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত এই ঘটনা নিয়ে একেবারে খুব যে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিয়েছে তা দেখা যাচ্ছে না। বরং দেখা যাচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা সক্রিয় হয়নি, তারা নিষ্ক্রিয় থেকেছে। অর্থাৎ যেখানে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ, সেখানে সরকারের অস্বস্তি বাড়বে এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই ঘটনাগুলি একের পর এক যখন ঘটছে, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় হাথরাসের ঘটনা নিয়ে এখনও যখন রাজনৈতিক মহলে আলোচনা চলে, তখন দেখা গিয়েছে মহাকুম্ভের ঘটনা নিয়ে বিজেপি অস্বস্তিতে, তারপর এই ঘটনা এসেছে এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, মায়াবতী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে এবং বারবার প্রত্যেকে যে বিষয়টি উল্লেখ করছে তা হলো পুলিশ যদি যথাসময়ে উদ্যোগ নিত তাহলে হয়তো এই মেয়েটিকে জীবিত অবস্থায় পাওয়া যেত এবং এই ধরনের ঘটনা ঘটতো না। অর্থাৎ পুলিশ, উত্তরপ্রদেশ পুলিশ তাহলে কি নিয়ে ব্যস্ত? তারা কেন একটি মেয়ে নিখোঁজ হওয়ার পরে সেই খবর নিয়ে তারা তৎক্ষণাৎ ব্যবস্থা নিল না? এই বিষয়টি নিয়ে রাজনীতি চলছে এবং এই রাজনীতি একেবারে দিল্লি পর্যন্ত পৌঁছেছে, জাতীয় রাজনীতিতে পৌঁছেছে এবং সংসদের মধ্যেও এই বিষয়টি খুব শীঘ্রই আসছে। তার কারণ অবধেশ প্রসাদ তিনি একেবারে রীতিমতো জানিয়েছেন তিনি এই বিষয়টি লোকসভায় তুলবেন এবং যদি সরকার কোনো পদক্ষেপ না করে তিনি ইস্তফাও দেবেন। শুভদীপ। ধন্যবাদ। রাজীব চক্রবর্তী ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মিল্কিপুরে যেখানে এই ঘটনা, গত 33 বছরে বিজেপি একবার মাত্র জয়ের মুখ দেখেছে এবং বুধবার অর্থাৎ 5 তারিখ সেখানে উপনির্বাচন আছে এবং তার আগে এই ঘটনা, খুব স্বাভাবিকভাবেই বিজেপি চাপে পড়ছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের কারবারিরা। আর এই পুরো বিষয় নিয়ে তৃণমূল নেতা, তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের ঠিক কি প্রতিক্রিয়া শুনব। আজকে এই নৃশংস রেপ এবং মার্ডার, ধর্ষণ এবং খুনের যে ঘটনা, তার জন্যে কারুর তো গলার স্বর আমি শুনতে পাচ্ছি না। এটাই সব থেকে বড় দুঃখের। আমরা সবাই এই সমাজের এই ক্যান্সারের প্রতিকার চাই। এর জন্য উত্তরপ্রদেশ সরকার তথা যোগী মোদী সরকার, ডবল ইঞ্জিন সরকারকে জবাব দিতে হবে। আর এবার আপনাদের শোনাবো সিপিআই নেতৃত্বের কি বক্তব্য, সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো আপনাদের। যেখানেই হোক, তো নির্ভয়া স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে। খুবই বিপজ্জনক, ভয়াবহ। যোগী রাজ্য চলছে বটে সেখানে, আর সারা দুনিয়ার কাছে ভারতবর্ষের মূল প্রজেক্ট হচ্ছে এখন তাহলে অযোধ্যা, রাম মন্দির, সেই এলাকাতেই এরকমের একটা ঘটনা। যোগী সরকারকে তো বলতে হবে যে আসলে আইনের কোনো শাসন নেই, মেয়েদের কোনো অধিকার নেই। যোগী রাজ্যে শুধু হাতরাসই না, কার্যত একটা মনুবাদী সংস্কৃতির মতন করে দেশটাকে চালাতে গেলে যা হয় সেই বিপদগুলো প্রতিদিন ছুঁয়ে ছুঁয়ে পড়ছে এবং দেশের জন্য সেটা বিদেশের কাছে তো আমাদের মাথা টাথা আর কিছু থাকছে না, নিচু হয়ে গেছে, সর্বনাশ হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করাটা জরুরি। মিল্কিপুরের বিধানসভা উপনির্বাচন রয়েছে এবং তার আগে নাটক করছেন বিরোধীরা, এই অভিমত বিজেপির। রাজ্য বিজেপির মুখপাত্র তথা বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া শুনব। ২০২১ সালের ২রা মের পর ২৭ জন বিজেপির মহিলা কর্মী তারা গণধর্ষিতা হয়েছিলেন। পিআই তদন্ত করছে, পুলিশ কাউকে সহযোগিতা করেছে। আরজি করের সাম্প্রতিক কাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য থেকে প্রশাসনিক ব্যবস্থা আর আইন শৃঙ্খলা থেকে রাজ্যের শাসক দলের নৈতিক অবস্থানটা কোথায়। বাইপাসের ওপরে একজন তরুণীকে সদ্য খুন করা হলো। খুনের ঘটনা পশ্চিমবঙ্গে বেড়ে চলেছে। উত্তরপ্রদেশের মধ্যে কি বিশাল রাজ্যে একটি ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে এ ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। উত্তরপ্রদেশে এ ধরনের ঘটনা ঘটলে সেই অপরাধীরা শাস্তি পায়, খুলে বেরিয়ে যেতে পারে না। একটু অপেক্ষা করুন, অপরাধী ধরা পড়বে এবং তার চরমতম শাস্তি হবে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।